চাওয়ার ক্ষেত্রে আমরা ওসিলা ধরতে পারি। ওসিলা ধরা মুস্তাহাব পর্যায়ের সুন্নত, সুন্নতে মুআক্কাদা না হলেও এটা আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নত, সাহাবাই কারামের সুন্নত। আপনাদের মুর্শিদাবাদে অনেক ভাইরা আছেন যারা জ্ঞানের স্বল্পতার কারণে, কিল্লতে ইলমের কারণে ওসিলা ধরাটাকে শিরক মনে করে, নাউজুবিল্লাহ বলেন। অথচ আমাদের আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবীর ওসিলা ধরেছেন। তিনি এই পৃথিবীতে যখন চলে আসলেন 350 বছরের মতো জমিনে কাঁদলেন। এটার অনেকগুলি রিওয়ায়াত দ্বারা প্রমাণিত রয়েছে। 350 বছরের মতো কান্নার পরে আল্লাহর নবী বলেন, রাফাআতু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশি মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম বলেন, আমি মাথা উপরের দিকে উঁচা করে দেখি, আরাফার ময়দান থেকে আল্লাহর আরশের প্রতিটা খুঁটি দেখা যায়, প্রতিটা খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম সাথে সাথে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি ইয়া রাব্বি আল্লাহ। আপনার হক নবী মুহাম্মদ মুস্তাফার ওসিলায় আপনার কাছে প্রার্থনা করতেছি, মাওলা হে আমাকে যেন ক্ষমা করে দেন। সাথে সাথে আমার আল্লাহ আদম নবীকে ক্ষমা ঘোষণা করেন এবং বলেন, হে আদম তুমি আমার হাবিবকে কিভাবে চিনলা? আদম নবী বলে, আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন, রূহ দিয়েছিলেন, তখনই দেখেছি আপনার নামের সাথেই নাম লেখা আছে, তখনই আমি ধরে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি আপনার বন্ধু ছাড়া কেউ হবে না। আমার আল্লাহ বলেন, কাদ সাদাকতা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছো, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমার হাবিব মুহাম্মদ মুস্তাফাকে যদি না বানাইতাম তুমি আদম নবীরেও বানাইতাম না। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। এই যে হাদিস শরীফটা আপনাদের শোনালাম, এটা মুস্তাদরাকে হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে এবং ইমাম বাইহাকির দালাইলুন নবুয়তের মধ্যে, ইমাম তাবারানির মুআজামুল আওসাতের মধ্যে হযরত উমর ফারুক থেকে মারফুভাবে বর্ণিত রয়েছে। অতএব হযরত আদম ওসিলা ধরেছেন আমাদের নবীর ওসিলা। সুবহানাল্লাহ। আমাদের নবী তখনও দুনিয়াতে আসেনি, দুনিয়াতে শুভাগমন করেননি, সেই সময় হযরত আদম আমার নবীর ওসিলা ধরে। নবীজি দুনিয়াতে আসার আগেও আগের মানুষেরা নবীজিকে মানত, এটা আপনারা জানা আছে নিশ্চয়ই। আমি মাঝে মধ্যে একটা ঘটনা বলি। মুসনাদ আহমদের মধ্যে একটা রিওয়ায়াত আছে, আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিও না, ফাইন্নাহু কাদ কানা আসলামা, নিশ্চয়ই সে তোমাদের পূর্বে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। বাদশা তিব্বে হামিরি একজন বাদশা ছিল, ইয়ামান দেশে ওনার বাড়ি। আল বেদায়া ওয়ান নিহায়া কয়েকটা কিতাবের মধ্যে পেয়েছি। উনি ছিলেন একজন প্রভাবশালী বাদশা। তিনি ইয়ামান দেশ থেকে জানতে পারলেন সারা পৃথিবীর মুসলমানেরা মক্কা নগরীতে কাবা ঘর তাওয়াফ করার জন্য, মানে হজ করার জন্য যায়। এটার প্রতি উনি একটু ঈর্ষান্বিত হলেন, হয়ে বললেন এই কাবা ঘর ভেঙে ফেলতে হবে, যেন মানুষ মক্কা নগরীতে না গিয়ে আমাদের ইয়ামান শহরে ইয়ামানে আসে। এই সিদ্ধান্ত নিয়ে উনি যখন প্রস্তুতি নিচ্ছেন কাবা ঘর ভেঙে ফেলবেন, তখনই তিনি অলৌকিকভাবে এমন অসুস্থ হয়ে গেলেন
যে মৃত্যু শয্যায় শায়িত, উনি বিছানা থেকে আর উঠতেই পারে না। অসুস্থতার কারণে কাবা ঘর আক্রমণ করার জন্য যুদ্ধ প্রস্তুতি থাকা সত্ত্বেও তিনি আর সামনে এগোতে পারছে না। ভালো ভালো কয়েকজন আলেম, এটা আমার নবীজি দুনিয়াতে শুভাগমন করার 800 বছর আগের ঘটনা। কয়শো বছর? 800 বছর, 800 বছর আগের ঘটনা। এটা যুদ্ধ প্রস্তুতি আছে, কিন্তু বাদশাহ অসুস্থ, যার কারণে উনি আর পদক্ষেপ নিতে পারছে না। ভালো ভালো কিছু আলেম, তাওরাত কিতাবের আলেম, তারা বলল, হে বাদশাহ মহোদয়, একটা জিনিস অনুমান করলাম, আপনি কাবা ঘর ভেঙে ফেলার যখন সিদ্ধান্ত নিয়েছেন, এরপরের থেকে অসুস্থ হয়ে গেছেন। আপনি মনে হয় এই সিদ্ধান্ত থেকে পিছু হটা উচিত। বাদশাহ চিন্তা করলো, আসলেই তো এই ঘর ভেঙে ফেলার নিয়ত করছি, করার পরে আমি অসুস্থ হয়ে গেলাম। আসলে মনে হয় এটা হইতে পারে। তোমরা একটা কাজ করো, অভিযান বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ প্রস্তুতি বন্ধ করো। কাবা ঘর ভাঙ্গা এখন প্রয়োজন নেই, পরবর্তীতে পদক্ষেপ নিব। এই সিদ্ধান্ত যখন আবার ঘোরানোর পর অলৌকিক ভাবে আল্লাহ পাকের দয়ায় উনি সুস্থ হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন। সুস্থ হওয়ার পরেই বাদশাহ তিব্বে হামিরি তিনি ভাবতেছেন, ওরে আল্লাহ, এই ঘরের তো অনেক মর্যাদা, এই ঘর ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়াতে অসুস্থ হয়ে গেলাম, আবার ভেঙে ফেলার সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গেলাম। তোমরা একটা কাজ করো, আমি ঘর দেখতে চাই, আমাকে ওই ঘরটা দেখার জন্য নিয়ে যাও। তখন তিনি একটা বাহনে, বিশাল বড় পালকির মতো বাহনের উপরে আরোহণ করে মক্কা নগরীতে গেলেন, কাবা ঘর দেখলেন। দেখার সাথে সাথে উনি পরিপূর্ণ সুস্থতা অনুভব করলেন এবং আনন্দিত হয়ে বললেন, আমি এই কাবা ঘরকে গিলাপ পরাবো। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বাইতুল্লাহ কাবা ঘরকে গিলাপ পরিয়েছেন বাদশাহ তিব্বে হামিরি। সুবহানাল্লাহ। তিনি গিলাপ পরাইলেন এবং বললেন, এই ঘরের কি মাহাত্ম্য, এই ঘর কে বানাইছে, কখন থেকে শুরু হয়েছে, আমাকে সেই ডিটেইলস জানাও। বড় বড় আলেম যারা ছিল তারা বলল, বাদশাহ মহোদয়, এই ঘর পৃথিবীতে সর্বপ্রথম ঘর, এটাই সর্বপ্রথম ঘর, এর আগে কোনো ঘর ছিল না। এটা বানিয়েছে মানব জাতির পিতা হযরতে আদম, এরপরে ইব্রাহিম নবী। এগুলি সংস্কার করতে করতে এই পর্যন্ত আসছে। হে বাদশাহ মহোদয়, এই ঘর এখানেই শেষ হবে না, আখিরি পয়গম্বর আসবে, তিনি এই নগরীতে জন্মগ্রহণ করবে, এই কাবা ঘরে হজ করবেন। সেই আখিরি পয়গম্বরের নাম হলো আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আখিরি নবীর নাম শুনলেন, বাদশা বললেন, তোমরা একটা কাজ করো, আখিরি পয়গম্বর এই শহরে জন্মগ্রহণ করবে, ঠিক আছে, উনি সর্বশেষ কোন জায়গায় বসবাস করবে? তারা বলল, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখিরি পয়গম্বর তিনি এই মক্কা নগরী থেকে হিজরত করে চলে যাবেন তাইয়্যিবায়, পবিত্র একটা জায়গায়, যার নাম ইয়াসরিব। ইয়াসরিব মদিনার পূর্ব নাম হলো ইয়াসরিব। আমাদের বাংলাদেশে একজন ভালো আলেম আছে, মাওলানা আবুল কাশেম নুরি, তিনি একটা গজল গায়। আপনারা যদি আমার সাথে শেয়ার করেন, আমি গাইতে চাই, গাইবো। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, বলুন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, সুবহানাল্লাহ।
খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, কারণ তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার মাঝে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়। বাদশা তিব্বে হামিরি যখন জানতে পারলো আখিরি পয়গম্বর সেই মদিনা তৈয়বা ইয়াসরিব শহরে যাবে, তখন তিনি বলল আমাকে সেই ইয়াসরিব শহরে নিয়ে যাও। তিনি ওইখানে গিয়ে নিজের অর্থায়নে নিজে বসবাস করবে, অথবা আল্লাহর রাসূলের বসবাসের জন্য বিরাট বিরাট পাথর দিয়ে 2 তলা একটা ঘর বানাইলেন। বানায়া ওই মদিনার মানুষদেরকে জানায়া দিলেন, ইয়াসরিব নগরের বাসিন্দারা রে, আমি 2 তলা ঘর বানাইলাম, নিচতলায় আমি বাদশা তিব্বে হামিরি থাকবো, উপরের তলায় আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা থাকবে। আমার দয়াল নবীর জন্য বাদশা তিব্বে হামিরি ঘর বানাইছে। তিনি সেখানেই বসবাস করা শুরু করলেন। এক পর্যায়ে বয়সের ভারে উনি বৃদ্ধ হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, জয়ীফ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন হয়তো আখিরি পয়গম্বরের সাথে ওনার দেখা হবে না, সাক্ষাৎ হবে না। ভালো মোটা চামড়া ডেকে নিয়ে এনে ওই চামড়ার মধ্যে উনি চিঠি লিখলো, সালাম দিয়ে বলল, আখিরি নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হে, আমি বাদশা তিব্বে হামিরি আপনার অপেক্ষায় গোটা জীবন শেষ সময়টা এই ইয়াসরিব নগরীতে কাটাইলাম। নবী গো, আমি তো আপনার দেখা পাইলাম না, আমার চিঠির মাধ্যমে আপনার প্রতি ঈমান আনলাম। আপনি যখনই আমার চিঠি পাইবেন আপনার উম্মত বলে আমাকে কবুল করে নিবেন। চিঠি লিখলেন 800 বছর আগে। সেই চিঠি বংশ পরম্পরায় মদিনা মুনাওয়ারায় আসতে 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 হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। সেই আবু আইয়ুব আনসারী হলো বাদশা তিব্বে হামিরির বংশধর। আমার নবী যখন মক্কা নগরী থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারা ইয়াসরিব শহরে ঢুকে, মদিনার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ সবাই মিলে কেউ ঘরের ছাদে, কেউ গাছের উপরে, কেউ রাস্তায় নেমে জশ্নে জুলুস করেছে, আনন্দ মিছিল করে করে আমার নবীর শুভাগমনে মারহাবা ধ্বনি দিয়েছে। ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, মদিনার সাহাবারা আমার নবীর আগমনে নারায়ে রিসালাতের ধ্বনি দিয়েছে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, বলুন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, मेरे आका मेरे मौला मरहबा मरहबा या रसूल अल्लाह मरहबा मरहबा या हबीब अल्लाह मरहबा। আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ রয়েছে মদিনার ছোট ছোট বাচ্চারা দব বাজায়া বাজায়া সুন্দর সুরেলা কণ্ঠে আমার নবীর আগমনে সুন্দর কাসিদা গেয়েছে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। বলো না, তালাল বদরু আলাইনা মিন সানি ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মদিনার মানুষ আমার নবীর আগমনে এত খুশি, তারা জশ্নে জুলুস করেছে। সুবহানাল্লাহ বলেন। জশ্নে জুলুস মানে আনন্দ র্যালি, সবাই মিলে রাস্তায় একসাথে বের হয়ে একসাথে স্লোগান ধরা। ইউনাদুনা
ইউনাদুনা, সবাই মিলে এইভাবে উচ্চ আওয়াজে বলেছে, নেদা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু, ইয়া রাসূলুল্লাহ। দেখেন আমরা সুন্নিরা যে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেই, এটা আমাদের বানানো স্লোগান না, এটাই হলো মদিনার সাহাবীদের স্লোগান। সুবহানাল্লাহ বলেন, নারে রিসালাত, আর আওয়াজ দিয়ে বলেন নারে রিসালাত। মারহাবা, জিন্দাবাদ, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত। দাদু ভাই আমার আলোচনাগুলি আমি শেষের দিকে নিয়ে আসতেছি। আপনাদের মনে আছে কিনা বাদশাহ তিব্বে হামিরির কথা মনে আছে না ভুলে গেছেন? আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন, জশ্নে জুলুস হলো। জশ্নে জুলুসের মাধ্যমে মদিনার সাহাবারা নবীজিকে রিসিভ করলেন। কাসওয়া নামক উটের উপরে আরোহণ করে হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গী বানাইয়া আমার নবী যখন মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন, মদিনার মানুষ সবাই পাগল পারা হয়ে গেল। সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার ঘরে ওঠেন, আপনি আমার ঘরে থাকেন। সবাই বলতেছে আপনি আমার ঘরে থাকেন। একজন নবী সবার ঘরে এট এ টাইম ফিজিক্যালি যাবে এটা তো হয় না। নবীজি বললেন একটা কাজ করি, আমি রাসূলুল্লাহর উট লাগাম ছেড়ে দিব, এই উট হাঁটতে 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 যার ঘরের দুয়ারে গিয়ে বসে যাবে, আমি রাসূলুল্লাহ তার ঘরের মেহমান হব। ওটের লাগাম ছেড়ে দেওয়া হলো। ওট ঘুরে মদিনা শহরে এই দিক ওই দিক বড় দামি দামি ঘর আছে, বিশাল সুন্দর সৌন্দর্যমণ্ডিত দরজা আছে। কারো দুয়ারে গিয়া ওট দাঁড়ায় না, বড় বড় বিল্ডিং, বড় বড় দামি নামি দামি ঘর, কোন ঘরের দুয়ারে গিয়ে উট দাঁড়ায় না। আমার দয়াল নবীর সেই উট হাঁটতে 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 ওই বাদশা তিব্বে হামিরির পরবর্তী 800 বছর পরের বংশধর হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দুয়ার, মানে ওই যে 2 তলা ঘর বাদশা তিব্বে হামিরি বানায় গেছে, ওই ঘরের দুয়ারে যাইয়া উট বসে গেছে। আমার নবীজি সেই ঘরে ঢোকার সাথে সাথে বলে, আবু আইয়ুব আনসারী গো, আমার বাদশা তিব্বে হামিরির চিঠি আমি রাসূলের কাছে দাও। 800 বছর আগে লিখে যাওয়া গোপন সে চিঠি, ওই চিঠির কথা নবীজিকে কেউ বলে দেওয়া লাগে নাই। আমার নবী নিজেই বললেন, আমার বাদশা তিব্বে হামিরির চিঠি নিয়ে আমার কাছে দাও। বাদশা তিব্বে হামিরির চিঠিটা আবু আইয়ুব আনসারী নবীজির কাছে এইভাবে দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন, তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিও না, লা তুসাব্বু তিব্বান ফাইন্নাহু কাদ কানা আসলামা। তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিবে না, অবশ্যই সে তোমাদের পূর্বে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এইজন্য আমার নবীজিকে আগেও মানুষ চিনত, নবীজি দুনিয়াতে শুভাগমন করার আগেও মানুষ চিনত। এইজন্য আমরা ভাগ্যবান যে এমন নবীর উম্মত হইতে পারলাম। আপনারা কি খুশি? আখিরি পয়গম্বরের উম্মত হতে পেরে খুশি? আরে জোরে বলেন খুশি। আগের নবীর উম্মতেরা মারা গেলে কবরে সওয়াল জবাব হতো না, মারা যাওয়ার আগে কে মুমিন কে বেঈমান চিহ্নিত হয়ে যেত, মরার পরে শুরু হইতো ধুরুম ধারুম। কিন্তু আমাদের মারা যাওয়ার পরে ছোট্ট একটা ইন্টারভিউর ব্যবস্থা হয়েছে আল্লাহর হাবিবের উসিলায়। 2 জন ফেরেশতা পাঠায় 3টা প্রশ্ন করে। 1 নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, বলেন আমাদের রব কে? সবাই কইছে না, দেখছেন সবাই বলছে, সবাই বলে না। এইভাবেই হাসরের ময়দানে কবরের মধ্যে বাছাই হয়ে যাবে। আমি আবার প্রশ্ন করছি, আমাদের রব কে? মা দিনুকা, মানে তোমার ধর্ম কি? আরে আওয়াজ দিয়ে বলো আমাদের ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল। আপনার সামনে দয়াল নবীজি হাজির হয়ে যাবে।
ইয়াকশিফুল মাইয়িত হাত্তা ইয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজিকে দেখার জন্য চোখের পর্দা আমার আল্লাহ সরায়া দিবে, আপনার চোখ দ্বারা সরাসরি মদিনা ওয়ালাকে দেখবেন। দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে ঈমানদারা যারা মুমিন বান্দা তারা নবীজিকে চিনবে। আপনারা বলেন নবীজিকে কবরে চিনতে চান কি না? জোরে বলেন চান কি না? তাহলে আগের থেকে চোখ পবিত্র রাখেন। যে চোখ দিয়ে আল্লাহ রসুলকে দেখবেন, এই চোখ দিয়ে এমন কিছু দেখবেন না যেটা আল্লাহ রসুল পছন্দ করে না। নিজের বিচার যদি নিজে করেন, জজ কোর্ট লাগবে না, ম্যাজিস্ট্রেট লাগবে না, বিচারক লাগবে না। আমি এই চোখ দিয়ে আমার দয়াল নবীজিকে দেখব, ওই নিয়ত করে আজ থেকেই এমন এমন জিনিস আছে যেগুলি আল্লাহ রসুল পছন্দ করে না, ওই জিনিসগুলি দেখা বাদ দিয়ে দেন। দেখবেন মদিনাওয়ালাকে দুনিয়াতেই দেখে মরতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জানাজায়, আপনি মারা গেলে আপনার জানাজায় আল্লাহ রসুল এসে শরীক হবে, আপনার কবরে এসে নবীজি দেখা দিবে, আপনাকে হাসরের ময়দানে তরাইয়া জান্নাতে নিয়ে যাবে। আপনার জন্য এখন আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজি আপনার জন্য আর কি করলে খুশি হবেন বলেন? কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব আপনাকে তরাইবেন, আপনাকে জান্নাত জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে নিবেন। আমাদের বাংলাদেশে একটা গজল বলে, নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা। এটা বলার পরে ওয়াহাবি সম্প্রদায় তারা শিরিক 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 ফতোয়া দিল। কেন? যে নবী তরাবে, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, বাঁচাবে আল্লাহ, তরাবে আল্লাহ, এই কথা বলে ফতোয়া দিলেন। এই বলদের গোষ্ঠী বুঝে না, বুঝে না যে হাসরের ময়দানে শাফাআতে কুবরার মালিক, সবচেয়ে বড় শাফাআত করেনেওয়ালা আল্লাহ প্রদত্ত সম্মানে সম্মানিত হয়ে সব গুনাহগার পাপী তাপীদেরকে তরাইয়া শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহগারদেরকে শাফাআত করে করে আল্লাহর নবী তরাইয়া জান্নাতে নেবে। ঠিক না ঠিক? আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ। আমি নবীজিকে মিন করে বলছি, এটা আলা হযরতের দিকে নেবেন না। আমি নবীজিকে ইয়া মুহাম্মদ বলি না, আমি বলি আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। লফজান অনেক শব্দ এক এক সময় এক এক অর্থ দেয়। যেমন মাওলানা, এটা আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হয়। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কওমে কাফেরের উপর আমাদেরকে সাহায্য করেন। কাকে বলছেন? আনতা মাওলানা, আল্লাহকে বলছেন মাওলানা। আবার নবীজিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, নবীজিও মাওলানা। আবার শেরে খোদা হযরত আলীও মাওলানা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনিও মাওলানা। ওয়াজ করবেন আল্লামা মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব, তিনিও মাওলানা। বলেন তো সব আলেমদের ক্ষেত্রে মাওলানা। এই যে মাওলানা শব্দটা আল্লাহর ক্ষেত্র হয়, নবীজির ক্ষেত্র হয়, সাহাবীদের ক্ষেত্র হয়, আলেমদের ক্ষেত্র হয়। এই সব, এই যে শব্দটা এত জায়গায় ব্যবহার হয়েছে, সব জায়গায় কিন্তু এক অর্থে না। আল্লাহর বেলায় এক অর্থ, নবীর বেলায় আরেক অর্থ, আলেমদের বেলায় আরেক অর্থ। এটা যেমন একই শব্দ কিন্তু অর্থগতভাবে জায়গা জায়গায় বেশ কম আছে। আল্লাহ তাআলা মুমিন, নবীজির একটা সিফতি নাম হলো মুমিন, আমিও মুমিন, বেশ কম আছে না নাই? ঠিক তেমনি ভাবে আলা হযরত বললে এটা আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভীকে বোঝায়। কিন্তু আমি যদি খাস করে নবীজিকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন না করে নবীজিকে তাজিমান বলি আলা হযরত, সেটাও এখানে এক বুঝাবে না, মর্যাদা বেশ কম বুঝাবে। যারা বুঝেন না তারা হয়তো একেবারে তালে গুলে মিক্স করে ফেলবেন, কিন্তু আমরা এক বুঝাইবার জন্য বলি না। আল্লাহর অনেক নাম আছে যে নামটা নবীজির জন্য আল্লাহ নিজে রেখেছেন। আল্লাহ রাউফুর রাহিম, আবার নবীজিকে আল্লাহ বলছে রাউফুর রাহিম। আল্লাহ ওয়ালিউন, নবীজির একটা নাম আছে ওয়ালিউন, আবার আমরা আল্লাহর ওলিদেরকে বলি ওয়ালিউন। তাহলে একই শব্দ, স্থান ভেদে অর্থ বেশ কম হবে। মনে রাখবেন আলা হযরত এটা আল্লাহর নবীর ক্ষেত্রে ব্যবহার করলে
বা ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভির সাথে যদি আলা হযরত ব্যবহার করি, শব্দ একটা হলো মর্যাদাগতভাবে স্থানে স্থানে বেশ কম আছে, আমি এটা বুঝাবার জন্য বলছি। আর কেন ইয়া মুহাম্মদ বলি না? লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। দুনিয়ার মুমিন মুসলমানের গো, তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করো আমার রাসূলের বেলায় ওইভাবে সম্বোধন করো না। মুফাসসিরিনে কেরাম বলেছেন, লা তাদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মাদ ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম, বাল ইয়াদউ বিত্তাযীম ওয়াত তাকরীম ওয়াত তাওকীর ইয়া রাসূলাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইমামাল হারামাইন ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম লইয়া ডাইকো না ইয়া মুহাম্মদ বলে ডেকো না, আমার নবীর উপনাম লইয়া ডাইকো না ইয়া আবাল কাসিম এইভাবে ডেকো না, আমার নবীকে মহব্বতের সাথে তাজিম সম্মানের সাথে এইভাবে ডাকো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, আমার মৌতের থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বিশেষ ক্ষেত্র ছাড়া নরমালি আমি নবীজিকে ইয়া মুহাম্মদ বলি না। গজলের মধ্যে আছে, কেউ বললে তাকে আমি ফতোয়াও দেই না, কোনো ধরনের ফতোয়া দেই না, কিন্তু আমি আমার নবীর প্রতি মহব্বত রেখে যেহেতু এটা জরুরি না, এই জন্য আমি অন্য একটা শব্দ দিয়ে নবীজিকে সম্বোধন করি। আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার দাদু ভাইয়েরা, আমার নবীজি আমাদেরকে তরায়া নিবেন এই ইয়াকিন বিশ্বাস আমাদের সবার আছে। এই জন্য আমি আপনাদের যে কথাগুলি বলছি, দাদু আলোচনা বেশি লাগবে না, কম শুনেন কিন্তু আমল করেন বেশি করে, আমল বেশি করেন। 5 ওয়াক্ত নামাজের কথা বললাম, আর চোখের ব্যাপারে একটা কথা বললাম, এমন কিছু দেখবেন না যেটা দেখলে আল্লাহর নবী বেজার হয়। আর আমি যেহেতু এই চোখ দিয়ে মদিনাওয়ালাকে দেখার নিয়ত করেছি, অতএব আমার এই চোখ আল্লাহর নবীকে দেখার জন্য আজ থেকে পবিত্র করে নিব ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। সুন্নি জামাতের সাথে লেগে থাকবেন, সুন্নিয়ত হক দল, আহলে সুন্নাত ওয়াল জামাত, মদিনাওয়ালার দল, সমস্ত ওলিয়া উলিয়াদের দল।